নিহান, আমার মৃত্যুর পর তোরা এই বাড়িটা বেচে দিয়ে শহরে চলে যাস বাবা। এই বাড়ির হাওয়া ভালো না। কিন্তু মা, আমি তো পাশের পরিবেশটা কেমন জানি ভারী ভারী হয়ে উঠল। রুমের জানালায় একটা বিভৎস পচা গলা লাশ যেন উকি দিতে লাগলো। বাবা, নিহান, দরজা খোল বাবা। দেখ আমি চলে এসেছি। দেখ তোর বাবা চলে এসেছে। ওটা এই বাড়িরই সেই ক্ষুধার্ত আত্মা, ও তোকে নিতে এসেছে। বাঁচাও, কেউ বাঁচাও আমাদের। ভবানীপুরের এক বিশাল জমিদার বাড়ি। এই অট্টালিকারই এক ঘরের ভেতরে জমিদার সূর্যপ্রতাপ তিনি বিছানায় শুয়ে থেকে তার ছেলে ও স্ত্রীকে ডাক দিলেন। কই গো, তোমরা কোথায় আছো? একটু এখানে এসো। ছেলে নিহান ও মমতা তড়িঘড়ি করে রুমে আসলো। বিছানার পাশে দাঁড়িয়ে তারা কথা বলা শুরু করলো। বাবা, নিহান, আমার মৃত্যুর পর তোরা এই বাড়িটা বেচে দিয়ে শহরে চলে যাস বাবা। এই বাড়ির হাওয়া ভালো না। যখনই এই বাড়িতে কেউ একজন মারা যায়, এই বাড়ি তার সাথে আরও একজনকে সাথে নিয়ে যায়। আমি মারা গেলেও তেমনটাই হবে। তোরা সাবধানে থাকিস বাবা। এসব কি অলক্ষণে কথা বলছো বাবা? তোমার কিছুই হবে না, ঔষধ খাও, দেখো সুস্থ হয়ে যাবে। ওগো, এসব কথা বলো না গো, তুমি শান্ত হও। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে গো? না রে বাবা, এখন আর ঔষধ খেয়ে কাজ নেই। সৃষ্টিকর্তা আমাকে ডাক দিয়েছেন, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তবে মনে রাখিস, রাত ৩টায় ৩বার ডাক ছাড়া দরজা খুলবি না, নইলে ঘোর বিপদ রে বাবা। কথা বলতে বলতেই নিহানের বাবা মারা যান। নিহান ও মমতা কান্নায় ভেঙে পড়ে। তবে তার শেষ কথাটি ছিল রাত ৩টায় ৩বার ডাক। বাবা, তুমি কেন চলে গেলে আমাদের ছেড়ে? এখন আমাদের কি হবে? পরের দিন নিহানের বাবাকে দাফন করা হলো। মাহিম ও মমতা টুকটাক কাজকর্ম করে সংসার চালাতে থাকল। কিন্তু সন্ধ্যা নামতেই বাড়ির চারিপাশের পরিবেশটা কেমন জানি ভারী ভারী হয়ে উঠল। এর পরেই যা ঘটল তা যে কোনো সুস্থ মানুষের গায়ের লোম দাঁড় করিয়ে দিতে পারে। মমতা যে রুমে ঘুমিয়েছিল সেই রুমের জানালায় একটা বিভৎস পচা গলা লাশ যেন উকি দিতে লাগলো। একই ঘটনা নিহানের রুমের জানালাতেও দেখা গেল। সে কি ভয়ানক চাহনি ওই অশরীরীটার! ঘড়িতে তখন ঠিক রাত ৩টে বাজে। হঠাৎ নিহান শুনতে পেল দরজায় কড়া নাড়ার শব্দ। নিহান খুব ভালো করে কান পেতে শব্দটা শুনল। তারপর সে যেন মনে হলো দরজার বাইরে তার বাবার কণ্ঠস্বর পেল। ব্যাপারটা পর্যবেক্ষণ করার জন্য নিহান তাড়াতাড়ি নিচে চলে গেল। বাবা, নিহান, দরজা খোল বাবা। দেখ আমি চলে এসেছি। দেখ তোর বাবা চলে এসছে। দরজাটা খোল বাবা, আমার খুব কষ্ট হচ্ছে রে। দরজাটা খোল। বাবা, তুমি এসেছো? আমি জানতাম তুমি ফিরে আসবে। দাঁড়াও বাবা, আমি এক্ষুনি দরজাটা খুলে দিচ্ছি। নিহান কোনো কিছু না ভেবেই দরজার দিকে এগিয়ে গেল। নিহান, না বাবা, দরজাটা খুলিস না। ওটা তোর বাবা নয়, ওটা এই বাড়িরই সেই ক্ষুধার্ত আত্মা, ও তোকে নিতে এসেছে। দরজা খুলিস না। কিন্তু মা, আমি তো দরজাটা খুলে
বাঁচাও, কেউ বাঁচাও আমাদের। হা! কিছুক্ষণ পর চারিদিকে এক নিস্তব্ধতা বিরাজ করছে। বাইরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে নিহান ও তার মায়ের লাশ রক্তাক্ত হয়ে পড়ে রইল। এই বাড়ি যেন আরও দুটি প্রাণ কেড়ে নিল। না জানি এমন আরও কত প্রাণের বলি সে নেবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আরও এরকম মজার মজার সব গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও।